শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকাশ শ্রীকৃষ্ণ নামের অনেক স্বরূপ ইতিপূর্বে আস্বাদিত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রতিজ্ঞা, অর্থাৎ সমস্ত অদ্বৈত আচার্যের প্রার্থনার অনুসারে শ্রীমন মহাপ্রভু তিনি বলেছেন, দাস্যী কেচন কেচন প্রণয়িন সখ্যেত এবন্ত এব ভয়ে রাধা মাধব নিশ্রয়া কতিপয়ে শ্রী দ্বারকাধীশিত সখ্যাদাবু ভয়ত্র কেচন পরে যে বাবতারন্তরে মজ্জাবদ্ধ হৃদয় অখিলান বিতন বৈ বৃন্দাবনা সঙ্গীন। কেহ কেহ দাস্যে কেহ কেহ বা সখ্যে অনুরাগী, তাহারা উভয়েই শ্রী রাধা মাধবে নিষ্ঠাযুক্ত। কিছু ভক্ত শ্রী দ্বারকাধীশের সখ্যে ও দাস্যে, কেহ কেহ উভয়ত্র শ্রী বৃন্দাবনে ও শ্রী দ্বারকাতে অনুরাগ বিশিষ্ট, আর অপরে যাহারা বা অবতারান্তরে অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্যতীত শ্রী রাম নৃসিংহ আদি অন্য অবতারে প্রণয় বিশিষ্ট। আমাতে আবদ্ধ চিত্ত সেই সকল প্রকার ভক্তকে বৃন্দাবনের আসক্তিযুক্ত রূপে প্রকাশ করিব। শ্রীমন মহাপ্রভুর এই যে প্রতিজ্ঞা, সে সম্বন্ধে দেখা যায় শ্রী গৌরলীলাতে শ্রী গৌর সুন্দরের পার্ষদ শ্রী মুরারি গুপ্ত তিনি শ্রীরাম উপাসক ছিলেন, শ্রীরামনিষ্ঠ। তা শ্রী মুরারি গুপ্ত আদির ইষ্টনিষ্ঠার তাৎপর্য কি? কিভাবে রাধা মাধব নিষ্ঠ হলেন? কেউ কেউ মনে করতে পারেন শ্রী মুরারি গুপ্ত পাদ প্রমুখ শ্রীরামাদি ভগবত স্বরূপ নিষ্ঠ, শ্রী বৈকুণ্ঠাদি ধাম নিষ্ঠ, শ্রীবাস পণ্ডিত শ্রী নারদের অবতার বৈকুণ্ঠ ধাম নিষ্ঠ, ঐশ্বর্যময় দাস্য ভাবাতি যুক্ত সেই সকল গৌর পরিকরগণ সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুর উপদেশেও যখন ইষ্টনিষ্ঠা বা স্বস্বভাব ত্যাগ করে শ্রী রাধা মাধবের ভজন করেন নাই। শ্রী গৌরলীলায় দেখা গেছে শ্রী মুরারি গুপ্তকে শ্রীমন মহাপ্রভু বেশ কয়েকবারই বলেছেন যে যুগল ভজনা করো, আমরা একসঙ্গে রাধা কৃষ্ণের উপাসনা করব। মুরারি গুপ্ত চেষ্টাও করেছিলেন। শ্রীবাসঙ্গনে এসে একদিন প্রভাতে বললেন, প্রভু আমায় ক্ষমা করুন, আপনার আদেশ অলঙ্ঘনীয় হলেও আমি তাহা পালন করতে পারছি না, কারণ শ্রী রামচন্দ্রের চরণে আমার এমন নিষ্ঠা, শ্রী রামচন্দ্রের চরণে আমি মস্তক সমর্পণ করে দিয়েছি, সেখান থেকে মাথা তুলে অন্য কারোর চরণে অর্পণ করা ইহা আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে। অথচ আপনার আদেশও লঙ্ঘন হয়, তার থেকে আপনি কৃপা করে আমার মৃত্যু প্রদান করেন, তাহলে উভয় দিক রক্ষা হবে। তাহলে দেখা যাচ্ছে যে ইষ্টনিষ্ঠা বা স্বস্বভাব ত্যাগ করে শ্রী রাধা মাধবের ভজন করেন নাই। তখন শ্রী গৌরলীলা পরিকরগণ সকলেই শ্রী গৌরের উন্নত উজ্জ্বল রস স্বরূপা স্বভক্তি সম্পত্তিতে অভিষিক্ত হয়েছিলেন। ইহা কিরূপে বলা যায়? তাহা তো সিদ্ধ হচ্ছে না।
বিশেষত যিনি যে ভগবৎ স্বরূপের, যে ভাবের, যে ধামের নিত্যসিদ্ধ পরিকর, তাহার পক্ষে সেই ভাবের রসের ব্যত্যয় তো হতে পারে না। কেননা ভগবৎ স্বরূপ যখন নিত্য, তার ধাম নিত্য, তার পরিকরগণ নিত্য, তাহলে পরিকরগণের ভাবও নিত্য হবে। যাহা নিত্য তাহার তো কখনো পরিবর্তন হয় না। তাহলে অন্যান্য যে ভগবৎ স্বরূপে পার্শ্বদগণ, যাহারা এই গৌর স্বরূপে, সর্বাবতারের অবতারী স্বরূপে, এই স্বরূপে পার্শ্বদ রূপে আবির্ভূত হয়েছিলেন গৌর লীলা পুষ্টি এবং লীলা রস আস্বাদনের নিমিত্ত, তাহাদের যে নিত্য ভাব, তাহার তো কোনো পরিবর্তন হতে পারে না। আবার কোনো কোনো ক্ষেত্রে তাহাতে রসবিরোধ বা রসাভাস দোষও ঘটতে পারে। সুতরাং শ্রীমন মহাপ্রভু অন্য স্বরূপের নিত্যসিদ্ধ ভগবৎ পরিগণের ভাব ও রসের কোনো বিপর্যয় করেন নাই। মুরারিগুপ্তকে বলেছিলেন যে তুমি কেন শ্রীরামচন্দ্রের থেকে মস্তক অন্যত্র সমর্পণ করবে? তুমি তো হনুমান স্বরূপ, অর্থাৎ হনুমানের অবতার, একান্ত রামনিষ্ঠ, রামের দাস্য ভক্তির আচার্য। কাজেই তুমি নিশ্চিন্ত মনে তোমার অভিষ্টের উপাসনা করো। কাজেই অন্য স্বরূপের নিত্যসিদ্ধ ভগবৎ পরিকরগণের ভাব এবং রসের কোনো বিপর্যয় করেন নাই। তিনি ভুবনবাসী জীবকেই সভজন বা উন্নত উজ্জ্বল রসময়ী স্বভক্তি সম্পত্তি বিতরণ করেছেন, অর্থাৎ জীব স্বরূপকে। অন্যান্য ভগবৎ স্বরূপের যে নিত্য পার্শ্বদগণ, তাহারা তো জীবতত্ত্ব নন, তাহারা সকলেই স্বরূপ শক্তির গণ, স্বরূপ শক্তির অংশ। শ্রী গৌরাঙ্গ সুন্দর জগতে আবির্ভূত হয়ে যে স্বভজন, অর্থাৎ রাধা মাধব নিষ্ঠ ভজন বা উন্নত উজ্জ্বল রসময়ী স্বভক্তি সম্পত্তি, অর্থাৎ ভোজপ্রেম, তাহা জগৎ জীবকে বিতরণ করেছিলেন, জগৎ জীবের ক্ষেত্রে। ইহার মীমাংসা শ্রী কবিরাজ গোস্বামীপাদ তাহার শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, 10 দিকে বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সর্বর অক্ষয়, মনহংস চড়াহ তাহাতে। নানা ভাবের ভক্তজন হংস চক্র বাহকগণ, যাতে সবে করেন বিহার, কৃষ্ণ কেলি সুমৃণাল, যাহা পাই সর্বকাল, ভক্ত হংস করহে আহার। শ্রীকৃষ্ণ লীলামৃত তার শত শত ধারা 10 দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ শ্রী চৈতন্য লীলা অক্ষয় সরোবর স্বরূপ, সর্বাবতারের অবতারী, বহু লীলা। শ্রী চৈতন্য লীলাতে অক্ষয় সরোবর স্বরূপ শত শত ধারা প্রবাহিত হলেও সেই সরোবর অক্ষয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, মনহংস চড়াহ তাহাতে। শ্রী চৈতন্য লীলায় রসে নিমজ্জিত হয়ে যাও। বলছেন নানা ভাবের ভক্তজন হংস চক্রবাকগণ, সরোবরে তো শুধু এক জাতীয় পক্ষী বিরাজ করে না, নানা জাতের পক্ষী আসেন। সেই জন্য বলছেন যে নানা ভাবের ভক্তজন, কেউ হংস, কেউ চক্রবাক ইত্যাদি।
সেই সরোবরে সকলেই বিহার করেন। আর ভক্তহংস কি আহার করেন? কৃষ্ণ কেলি রূপ সুমৃণাল। সর্বকালে যাহা হংসের আহার, সেই মৃণাল অর্থাৎ কৃষ্ণ কেলি যুগল বিলাস রস তাহাই আস্বাদন করেন। শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে সেজন ভগতি অধিকারী। গৌর প্রেম রসান্নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। শ্রী গৌর লীলা রসে যাহারা নিমজ্জিত হয়ে যান, তাহারাই রাধা মাধবের অন্তরঙ্গ। অর্থাৎ শ্রী গৌর লীলা রসে যাহারা বিচরণ করেন, আস্বাদন করেন, তাহারাই প্রকারান্তরে রাধা মাধবের অন্তরঙ্গ হয়ে যান। কেননা শ্রী গৌর সুন্দর যুগল মিলিত রাধা মাধব মিলিত তনু। শ্রীকৃষ্ণ লীলামৃত সারের শত শত ধার, শ্রীকৃষ্ণ লীলারূপ অমৃত, তাহার শত শত ধারা যে অক্ষয় সরোবর থেকে সর্বত্র প্রবাহিত হয়। পাহাড়ের অনেক সুউচ্চে সরোবর বা হ্রদ বিরাজিত থাকে, পাহাড়ের চতুর্দিক থেকে তাহার ধারা নিম্নে প্রবাহিত হয়ে যায়, ঝর্ণা ধারার মতন। তাই বলছেন যে অক্ষয় সরোবর থেকে সর্বত্র প্রবাহিত হয়েছে শ্রীকৃষ্ণ লীলামৃত সারের শত শত ধারা, তাহাই হইতেছে শ্রী চৈতন্য লীলা। সেই গৌর লীলা সরোবরে নানা ভাবের ভক্তগণ, অর্থাৎ বিভিন্ন ভগবৎ স্বরূপের নানা ভাবের ভক্ত, যেমন যত যত ভগবৎ স্বরূপ শ্রী গৌরাঙ্গ স্বরূপে মিলিত, তেমনি আর বিশেষ অবতার হইতেছেন শ্রী গৌর অবতার, যাহাই ইতিপূর্ব হয় নাই হবেও না। বিশেষ অবতার, বিশেষ লীলা, বিশেষ রস বিতরণকারী। তাই সর্বাবতারের পার্শ্বদগণ, দেবতাগণ পর্যন্ত তাহারা এই গৌরলীলাতে ধরাধামে মনুষ্যরূপ ধারণ করে সেই রস আস্বাদনের নিমিত্ত গৌরলীলায় নিমজ্জিত হয়েছেন। তাই বলছেন বিভিন্ন ভগবৎ স্বরূপের নানা ভাবের ভক্ত, অন্যান্য ভগবৎ স্বরূপের নানা ভাবের অর্থাৎ দাস্য ভক্ত, সখ্য ভক্ত, বাৎসল্য ভক্ত ইত্যাদি। শ্রীকৃষ্ণ স্বরূপের দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসের নানা ভাবের ভক্তগণ সকলেই কৃষ্ণ কেলি সুমৃণালই আহার করেছেন। গৌরলীলায় সন্তরণকালে নিত্যসিদ্ধ ভক্তগণ শ্রী চৈতন্য লীলায় যথাদৃষ্টভাবেই অবস্থিত থাকেন। তখন তাহারা স্ব ভাব অনুযায়ী বিভিন্ন ভগবৎ স্বরূপের সেবারসে ও বিভিন্ন শ্রীকৃষ্ণ সেবারসে অবস্থিত হয়ে শ্রী চৈতন্য লীলার পুষ্টি সাধন করেন। পরিকরগণের কাজই হইতেছে লীলা পুষ্টি। শ্রী মুরারিগুপ্ত নিত্যসিদ্ধ হনুমদ অবতার। শ্রী হনুমান তিনি মুরারিগুপ্ত রূপে গৌরলীলাতে আবির্ভূত হয়েছেন। নিত্যসিদ্ধ পার্ষদ, কাজেই তার ইষ্টদেব নিত্যকালই শ্রী রামচন্দ্র, এবং তাহার যে সেবা তাহা নিত্যসিদ্ধ শ্রী রামদাস্য। তাহার ধাম শ্রী বৈকুণ্ঠের অন্তর্গত শ্রী অযোধ্যাপুরী।
শ্রী গৌরহরি সর্ব অবতারী, অর্থাৎ শ্রী রামচন্দ্র গৌরহরির মধ্যেই মিলিত। সর্ব অবতারের অবতারী বলে সেই লীলাকালে শ্রী হনুমানও শ্রী মুরারিগুপ্ত রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং শ্রী গৌর সুন্দর শ্রী হনুমানের শ্রী রামনিষ্ঠা জগতে প্রচার করবার জন্যেই শ্রী রামচন্দ্র রূপে মুরারিকে দর্শন প্রদানও করেছিলেন। শ্রী গৌর সুন্দর যার যেই নিষ্ঠা, ইষ্টনিষ্ঠা, সেই ইষ্ট স্বরূপে দর্শন প্রদান করেছেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাহার শ্রী চৈতন্য ভাগবতে 7 প্রহরিয়া লীলা অর্থাৎ দিব্যোন্মাদের লীলা প্রকাশের সময় 7 প্রহর ব্যাপী শ্রী গৌরাঙ্গ সুন্দর ভগবত আবেশে অবস্থান করে সমস্ত ভক্তগণকে অর্থাৎ নিত্য পার্শ্বদগণকে যার যেই অভিষ্ট স্বরূপ সেই ইষ্ট স্বরূপে দর্শন প্রদান করেছিলেন। এই সময় শ্রী মুরারিগুপ্তকেও শ্রী রামচন্দ্র স্বরূপে দর্শন প্রদান করেছিলেন। শ্রী অনুপমেরও অর্থাৎ শ্রী রূপ গোস্বামীপাদের ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা শ্রী অনুপম, তাঁরও শ্রী রামচন্দ্র নিষ্ঠা ছিল। শ্রী অনুপম শ্রী গৌর সুন্দরকে সাক্ষাৎ শ্রী রামচন্দ্র রূপেই দর্শন করতেন। আবার শ্রী গৌর সুন্দর সম্মুখে শ্রী মুরারিগুপ্তের সম্বন্ধে বলেছেন, মুরারি বৈষয়ে গুপ্তে ইহার অন্তরে। শ্রী চৈতন্য ভাগবতে মুরারি অর্থাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ গুপ্তভাবে মুরারিগুপ্তের হৃদয়ে বিরাজ করেন। নিত্যসিদ্ধ শ্রী রামচন্দ্র পার্শ্ব শ্রী হনুমান পূর্বলীলার নিত্যসিদ্ধ স্বরূপের পরিচয় শ্রী গৌর লীলায় সন্তরণকালে প্রকাশ করে শ্রী রামনিষ্ঠা প্রদর্শন করলেও শ্রী গৌর লীলায় অবগাহনকালে সেই লীলার স্বরূপানুবন্ধিনী শক্তিবশত শ্রী রাধা মাধবের অন্তরঙ্গ স্বরূপের পরিচয় দান করেছেন। শ্রী মুরারিগুপ্ত সকৃত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থে নিজেই বলেছেন 55 নম্বর শ্লোকে, ঈশ্বরয়পি স্বয়ং কৃষ্ণ যত ভক্তি রসাশ্রয় অস্বাদয়তি সপ্রেম নাম মাধুর্যমদ্ভুতম তত্তল্লীলাস্বাদ লাদেব কিং ন স্যাৎ প্রেম বৈভবম। অর্থাৎ স্বয়ং ঈশ্বর বিষয় বিগ্রহ হয়েও কৃষ্ণ অর্থাৎ শ্রী গৌর অবতারে শ্রীকৃষ্ণ বিষয় বিগ্রহ হয়েও শ্রী গৌর অবতারে তিনি ভক্তির রসাশ্রয় অর্থাৎ আশ্রয় বিগ্রহ রূপী হয়েন। এই জন্য শ্রী অদ্ভুত প্রেম নাম মাধুর্যের আস্বাদন তিনি নিজে করেন। কেননা গৌর অবতারই আশ্রয় রূপে, আশ্রয় বিগ্রহ রূপে, ভক্ত রূপে অবতার, ভক্তিরস আস্বাদনের নিমিত্ত। তত্ত্ব তো তিনি বিষয় বিগ্রহ অর্থাৎ শ্রীকৃষ্ণ, কিন্তু এই ভক্তিরস আস্বাদনের জন্য, প্রেমরস আস্বাদনের জন্য ভক্ত অবতার, ভক্ত রূপে তিনি আবির্ভূত হয়ে নিজ অদ্ভুত প্রেম নাম মাধুর্যের আস্বাদন করেন। সেই গৌরলীলা পর আস্বাদনের হইতে কি প্রেম সম্পত্তি না লাভ হয়। সুতরাং যে শ্রী মুরারিগুপ্ত সর্বক্ষণ শ্রী গৌরলীলা রস আস্বাদন এবং তাহা জগৎকে বিতরণ করেছেন, তাহার পক্ষে কি সর্বপ্রেম সম্পত্তির শিরোমণি যে শ্রী রাধা দাস তাহা লাভ করা হয় নাই? অবশ্যই হয়েছে।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রতিজ্ঞার কোনো ব্যত্যয় হতে পারে না। শ্রী মুরারির মুখে শ্রী গৌর নিত্যানন্দের গুণকীর্তন শ্রবণ করে শ্রী দামোদর পণ্ডিত শ্রী মুরারি গুপ্তকে বলেছিলেন, কৃতার্থ অয়ং কৃতার্থ অয়ং কৃতার্থ অয়ং ন সংশয়, ধন্যে অসি হি ভবান কৃষ্ণ চৈতন্য রস পূরক। আমি কৃতার্থ হলাম কৃতার্থ হলাম কৃতার্থ হলাম, এ বিষয়ে আর কিন্দুমাত্র সংশয় নাই। আপনি নিশ্চয়ই ধন্য এবং শ্রীকৃষ্ণ চৈতন্য রস পূরক। শ্রী ব্রজলীলায় যিনি শ্রী চন্দাবলী সখীর সভ্যা এবং যাহাতে শ্রী সরস্বতী দেবীও প্রবিষ্ট আছেন, গৌর গণেশ দীপিকা অনুসারে সেই দামোদর পণ্ডিতের মুখে শ্রী মুরারি গুপ্তকে শ্রীকৃষ্ণ চৈতন্য রস পূরক রূপে প্রখ্যাপন, ইহা বিশেষ তাৎপর্যপূর্ণ। যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রস পূরক, তিনি কি গোপী প্রেমের আস্বাদক নহেন? আস্বাদন করেন নাই? শ্রী মুরারি অন্যত্র শ্রী উদ্ধব কর্তৃক শ্রী ব্রজগোপীর পদরেণু প্রার্থনাময়ী হরিভক্তিকেই সর্বোত্তমা ত্রিজগৎ দুর্লভা ভক্তি বলে নির্ণয় করেছিলেন। উত্তমামতীতরাং হরিভগতিং প্রেম নির্ভর রসর্মীর বীরাদ্রিয়া দুর্লভাং ত্রিজগত মুনিরাপ ইয়াং প্রগায়তি মুদা সুখদেব। অর্থাৎ শ্রী উদ্ধব মহাশয় তিনি শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী পদ বর্ণনা করেছেন। বন্দে নন্দ ভোজৈ শ্রীণাং পাদরেণুমভিক্ষ্ণসহ ইয়াসাং হরি কথদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। তাহারই প্রকাশ তাঁর এই শ্লোকে, উত্তমা মতিতরং হরিভক্তি প্রেম নির্ভর রসর্মে বিরাদ্রা দুর্লভাং ত্রিজগত মুনিরাপয়াং প্রগায়তি মুদা সুখদেব, ইহাতে প্রকাশিত হয়েছেন। শ্রী নারদরূপী শ্রী শ্রীবাস পণ্ডিত তিনি গদাধর পণ্ডিতকে বলছেন যে অত্যুত্তম হরিভক্তির কথা মণিবর শ্রী সুখদেব গোস্বামী আনন্দে পুনঃ পুনঃ গান করেছেন, সেই ত্রিজগতের দুর্লভ উন্নত উজ্জ্বল হরিভক্তি তুমি প্রেম নির্ভর রস তরঙ্গে অভিষিক্ত হয়ে লাভ করেছ। ইহার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 47 অধ্যায়ের 63তম শ্লোকে শ্রী উদ্ধবের উক্তিতে পাওয়া যায়। বন্দে নন্দ ভোজৈ শ্রীণাং পাদরেণুমভিক্ষ্ণসহ যাসাং হরিকথদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। আমি নন্দভোজের স্ত্রীগণের অর্থাৎ ভগবত প্রিয়তমা শ্রী রাধার কথা দূরে থাকুক, অন্যান্য যে ব্রজ স্ত্রীগণ ব্রজ রমণীগণ সাক্ষাৎ ভাবে তাহাদিগকে নমস্কারের অতি সাহস দূরে থাকুক, ব্রজের অন্যান্য স্ত্রীগণেরও পাদরেণুর প্রতিক্ষণ বন্দনা করি। সেই সব ব্রজ স্ত্রীগণ কিরূপ বলছেন, যাসাং হরি কথদ গীতং পুনাতি ভুবনত্রয়ম, যাহাদের হরিকথার উচ্চ গান সর্বলোককে পবিত্র করেন। শ্রীকৃষ্ণ লীলার ব্যাসের ন্যায় শ্রী চৈতন্য লীলার ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর। তিনি তার শ্রী চৈতন্য ভাগবতে বলেছেন, গোপ গোপী ভক্তি সব তপস্যার ফল
যাহা বাঞ্ছে ব্রহ্মাসি ঈশ্বর সকল, অতি কৃপা পাত্র সে গোকুল ভাব পায়, যে ভক্তি বাঞ্ছেন প্রভু শ্রী উদ্ধব রায়। এই মতো যে বৈষ্ণব করেন বিচার, সর্বত্র শ্রী গৌরচন্দ্র করেন স্বীকার। শ্রী মুরারি গুপ্তপাদ যখন সেই ব্রজ গোপী দাস্যময়ী ভক্তিকে সর্বোত্তমা রূপে অনুভব করেছেন, তখন শ্রী গৌরচন্দ্র শ্রী মুরারি গুপ্তকে সেইভাবেই অর্থাৎ ব্রজগোপীর দাস্যময়ী ভক্তিরসেই স্বীকার করেছেন। ইহাতে আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ নাই। শ্রী মুরারি গুপ্ত তার স্বয়ংকৃত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে লিখেছেন, যশোদা নন্দন কৃষ্ণ শ্রী গোপী প্রাণ বল্লভ, শ্রী রাধা রমণ রামানুজ রাস রসত সুখ, রোহিণী নন্দন কৃষ্ণ যজ্ঞ রাম বল হরি, রেবতী প্রাণনাথশ্চ রাস কেলি মহোৎসব, ইতি মম প্রগায়ন্ত ভক্তবর্গ সমন্বিত, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ আদৌ স্মরেতুত। শ্রীরাম অবতারে শ্রী হনুমানের মুখে কি কখনো শ্রী গোপী প্রাণবল্লভ, শ্রী রাধারমণ, রাস রসোৎসুক ইত্যাদি নাম কখনো প্রকাশিত হয়েছে? তিনি তো সদা সর্বদাই রাম নামই তাহাই কীর্তন করতেন। রাম নাম ব্যতীত অন্য কোন ভগবৎ স্বরূপের নাম শ্রী রাম অবতারে শ্রী হনুমান চন্দ্রের মুখে প্রকাশিত হয় নাই। ওই সকল নাম গানকারী ভক্তবর্গের সহিত ভগবানের ধ্যানের উপদেশ প্রদত্ত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দে আসৌ স্মরতুত। শ্রী মুরারি গুপ্তের রচিত পদ্মাবলীর মধ্যেও তিনি যে শ্রী গৌরলীলা রসতরঙ্গে ডুবে গোপী প্রেম ও রসে নিমগ্ন হয়েছিলেন, তাহার প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। সখিয়ে ফিরিয়া আপন ঘরে যাও, জিয়ন্তে মরিয়া যে আপনা খাইয়াছে, তাহে তুমি কি আর বুঝাও। নয়ন পুতলি করি লইনু মোহন রূপ, হিয়ার মাঝারে করি প্রাণ, প্রীতি আগুনি জালি সকলি পোড়াইয়াছি, জাতিকুল শীল অভিমান। খাইতে শুইতে বইতে আন নাহি লয় চিতে, বন্ধু বিনে আন নাহি ভাই। মুরারি গুপতে কহে প্রীতি এমতি হইলে, তার গুণ তিন লোকে গায়। শ্রী খণ্ডাগীত চিন্তামণি ধৃত শ্রী মুরারি গুপ্ত কৃত অন্য পদেও তাহার শ্রী রাধার সখী বা মঞ্জুরি অভিমানে মানিনী শ্রী রাধার প্রতি মিনতি সূচক উক্তি পরিদিষ্ট হয়। নিজ গুণ হেরি পরক দোক পরিহরি, ত্যাজহ হৃদয় রোগ, ভনই মুরারি প্রাণপতি সঙ্গিনী, পুরুষ বধ বহু দুঃখ। এই স্থানে সুবিজ্ঞ গীত চিন্তামণি সম্পাদক মহাশয়ের টিকায় বলছেন, গীতকর্তা তিনি মুরারি গুপ্ত সখীর ভাবাবেশে বলছেন, রাধে তুই সততই প্রাণপতি কৃষ্ণের উপযুক্ত সঙ্গিনী, আর এইরূপ নিদারুণ মান কেবল নির্দয় রূপে পুরুষ বধেরই সাধন মাত্র। তোকে অধিকার কি বলবো, এই রূপে পুরুষ বধ করা বড় দুঃখের বিষয়। শ্রী মুরারি গুপ্ত একাধারে শ্রী রাম পরিকর এবং শ্রী গৌর পরিকর।
শ্রী বৈকুণ্ঠের প্রদেশ বিশেষ অযোধ্যার পরিকর এবং শ্রী ব্রজের আবির্ভাব বিশেষ শ্রী নবদ্বীপেরও পরিকর। শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলেছেন শ্রী মুরারিগুপ্ত শাখা প্রেমের ভান্ডার, অর্থাৎ শ্রী গৌর সুন্দরের নিত্য পার্শ্বদগণ পরম্পরায় যে গৌর লীলারস আস্বাদনের যে ভক্তির ধারা প্রবাহিত হয়েছে, যেমন নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, নরহরি পরিবার, এ প্রত্যেকটি শাখা তাহার পরম্পরা ক্রমে, সেই রকম শ্রী মুরারিগুপ্তের শাখা, অনেক অনেক গৌর পার্শ্বদের এরকম পরম্পরারূপ শাখা, অর্থাৎ শিষ্য পরম্পরায় এই গৌর প্রেম অর্থাৎ ব্রজ প্রেম, তাহার ভক্তি ইত্যাদি সাধনে রত সকলেই গৌরীয় বৈষ্ণব। কাজেই শ্রী মুরারিগুপ্ত শাখা প্রেমের ভান্ডার কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বলেছেন, যিনি গৌরের প্রেমের ভান্ডার, তাহাতে কি ব্রজপ্রেম নাই? না, থাকতে পারে না। কেননা গৌর প্রেমই তো ব্রজপ্রেম। ব্রজপ্রেমের ভান্ডারই শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে, অর্থাৎ ভান্ডার সঙ্গে নিয়েই তো শ্রী গৌর সুন্দর আবির্ভূত, এবং যেহেতু ভান্ডার সঙ্গে সেই জন্য অকাতরে প্রেম বিতরণ করেছেন, যাহা শ্রীকৃষ্ণ স্বয়ং স্বরূপে করেন নাই, করতে পারেন নাই। কেননা ভান্ডার যদি না থাকে তাহলে তো অকাতরে দান করা যায় না। তাহলে শ্রী গৌরের প্রেমের ভান্ডার যিনি, তাহাতে কি ব্রজপ্রেম নাই? ব্রজপ্রেমই তো গৌরের ভান্ডার, প্রেমের ভান্ডার। আর যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রস পূরক, তাহাতে কি রাধাদাস স্বরূপ রস নাই? শ্রীকৃষ্ণ লীলায় নিত্য সিদ্ধ যাদব শ্রেষ্ঠ শ্রী উদ্ধবের বহু বেদে শ্রী গোপীদাস্য লাভের কথা শ্রীজীব গোস্বামীপাদ শ্রী প্রীতি সন্দর্ভে ও শ্রী গোপাল চম্পু গ্রন্থে তাহা উল্লেখ করেছেন। এইরূপ শ্রী গৌর লীলায় শ্রী নারদ, শ্রী ব্যাসাদি, শ্রী হনুমান, শ্রী প্রহ্লাদ আদি সম্বন্ধেও জানতে হবে। ইহা শ্রী গৌর লীলার অচিন্ত পরম চমৎকার স্বভাববশতই প্রকাশিত হয়েছে, ইহা তর্কের অগোচর। শ্রী অনঙ্গ মঞ্জুরি সম্পুটিকা গ্রন্থে শ্রী জাহ্নবা অনুগ শ্রী নিত্যানন্দ পরিকর শ্রীপাদ রামচন্দ্র গোস্বামী শ্রী রাধা মাধব দাস্য লাভের জন্য শ্রী চৈতন্য লীলার ব্যাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের বন্দনা করেছেন। শ্রী নবদ্বীপ ধাম যদি ব্রজেরই আবির্ভাব বিশেষ হয়, শ্রী নবদ্বীপ ধামকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, একই স্বরূপ। তাহলে শ্রী গৌর যদি শ্রী রাধা মাধব মিলিত স্বরূপই হয়, তাহলে সেই শ্রী নবদ্বীপ ধামে অবতীর্ণ শ্রী গৌরনিষ্ঠ নিত্যসিদ্ধ পরিকরগণ পূর্বলীলায় অন্য ধামে ও অন্য ভগবৎ স্বরূপের পরিকর হলে কি আর শ্রী গৌর প্রেম রসান্নবে নিমজ্জিত হয়ে গৌরলীলা শক্তির অচিন্ত স্বভাব প্রভাব বশত শ্রী রাধা মাধবের অন্তরঙ্গ হতে পারবেন না? তবে তাহাদের শ্রী গৌরলীলায় আবির্ভাবের আর বৈশিষ্ট্যই বা কি, আর সার্থকতাই বা কি? অর্থাৎ অবশ্যই তাহা পারবেন। যে উদ্দেশ্যে গৌরলীলায় পরিকর রূপে আবির্ভূত হওয়া, এই প্রেম রস, শ্রী গৌর প্রেম রস, তাহা আস্বাদনের নিমিত্তই তো মঞ্জুরি স্বরূপে যে মধুর ভাব বা কান্তা ভাব, তাহা হইতেছে শ্রী শ্রী রাধা মাধবের বা শ্রী রাধা রানীর দাসী ভাব, দাস্য ভক্তি। তাহাতে কোনো প্রকার সম্ভোগের বিন্দুমাত্র গন্ধ বা স্পর্শ নাই, অর্থাৎ শৃঙ্গার রসের সেখানে কোনো রকমে নাই, সম্পূর্ণরূপে দাস্য। মঞ্জুরি ভাবকে বেদান্তের প্রতিপাদ্য নিবৃত্তি মার্গের চরম পরম রসময় আদর্শ বলা যেতে পারে। যা বলেছেন
রাধাকৃষ্ণ লীলাই অতি গুরুতর, দাস্য বাৎসল্য আদি ভাবের না হয় গোচর। মঞ্জুরি ভাবে যে দাস্য, তাহা কিন্তু এই দাস্য নয়। দাস্য সখ্য বাৎসল্য মধুর এই চারি ভাবের যে প্রাথমিক যে দাস্য, যাহার পরিকর হইতেছেন রক্তপত্রক আদি দাসগণ ব্রজলীলাতে। আর যুগল কিশোরের যে মঞ্জুরিগণ, তাহাদের ভাবও দাস্য ভাব, কিন্তু এই দাস্য আর ওই দাস্য এক নয়। মঞ্জুরি ভাবের যে দাস্য, তাহা মধুর ভাবের আনুগত্যের দাস্য, অর্থাৎ ইহা এক বিশেষ জাতীয় দাস্য। ইহা হইতেছে শ্রী রাধা স্নেহাধিকা সখীগণের ভাবের আনুগত্য রূপ দাস্য। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চভাবই মঞ্জুরি ভাবের সেই আদর্শের পোষকতায় পরম সার্থকতা লাভ করে। অর্থাৎ মঞ্জুরিগণের মধ্যে এই যে পঞ্চভাব শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, সকলই পঞ্চভাবই বিরাজিত হয় রাধা স্নেহাধিকা ভাবে। অধিকার কি বলা যায়? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের চমৎকার চন্দ্রিকা গ্রন্থে দেখা যায় যে শ্রী শ্রী রাধা কৃষ্ণের মিলনে যাহারা চিরবিরোধী বলে জগৎ প্রসিদ্ধ, তাহারাই সেই মহামিলনের মহাসহায়ক হয়েছেন। ইহা এক অচিন্ত চমৎকার কারিতা। শ্রী গৌরলীলা পরিকরগণের ৩ প্রকার অভিমানে তদ অনুকূল রসাস্বাদনের কথা অনুভবী সিদ্ধ মহৎগণ তাহারা বলেছেন। এক হচ্ছে শ্রী গৌরলীলা কালে শ্রী গৌর সুন্দরের মাতা পিতা পত্নী ভ্রাতা সখা দাস ইত্যাদি নরলীলার যেভাবে যিনি অবতীর্ণ হয়েছেন সেই ভাব, যেমন শ্রী নিত্যানন্দ প্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা অভিমান, শ্রী গদাধর পণ্ডিতের কনিষ্ঠ অভিমান। দ্বিতীয় হচ্ছে কখনো কখনো পূর্বলীলায় স্বরূপের অভিমান, যেমন শ্রী নিত্যানন্দ স্বয়ং বলদেব চন্দ্র তো পূর্বলীলায় অর্থাৎ কৃষ্ণ লীলায়, তো শ্রী নিত্যানন্দ চন্দ্রের শ্রী বলদেব অভিমান, শ্রী গদাধরের রুক্মিণী ভাবের অভিমান শ্রী চৈতন্য চরিতামৃতে সে সম্বন্ধে বর্ণিত আছে। আবার শ্রী গদাধরের কখনো বা লক্ষ্মীর ভাবও দেখা যায়, বা কখনো কখনো রাধা ভাব প্রকাশিত গৌরগণের দেশ দীপিকার মতে। তৃতীয় হচ্ছে শ্রী রাসলীলার চরম পরিণতি বা পরিশিষ্ট রূপ মঞ্জুরি ভাব বা রাধা স্নেহাধিকা নিত্য সখীগণের ভাবের অনুগত অভিমান। শেষোক্ত অভিমানে অর্থাৎ শ্রী রাসলীলার চরম পরিণতি বা পরিশিষ্ট রূপ যে রাধা স্নেহাধিকা নিত্য সখীগণের ভাব, সেই অভিমানের আবেশে শ্রী গৌরলীলা তরঙ্গে ডুব দেওয়ার কালেই হয়, তার আগে আর হয় না। ব্রজবধূগণের প্রকটিত কান্তাভাবের উপাসনাই শ্রীমন মহাপ্রভুর মত। তাহার নিত্যসিদ্ধ পরিকরগণের সেই মতেই বিশেষ আদর। সেই মতে আদরযুক্ত প্রায় সর্বপরিকরই, সুতরাং মঞ্জুরি ভাবে শতই তাহারা আবিষ্ট। নিত্যসিদ্ধ পরিকর যাদব শ্রেষ্ঠ শ্রী উদ্ধবের যদি শ্রী গোপীদাস্য লাভের সংকল্প হেতু বুহভেদে শ্রী গোপীদাস্য লাভ সম্ভব হয়, তবে শ্রী রাধা মাধব মিলিত স্বরূপ শ্রী গৌরহরি লীলামিত তরঙ্গে অবগাহনকারী
শ্রী শ্রীবাস পণ্ডিত, শ্রী মুরারিগুপ্ত প্রমুখ লীলা পরিকরগণের কি সর্বক্ষণ শ্রী রাধা মাধবের সংকীর্তন মহারাসে প্রবিষ্ট থেকে এবং নিরন্তর শ্রী গৌরাঙ্গের লীলা তরঙ্গে অবগাহন করেও তাহাদের শ্রী রাধাদাস্য লাভ হয় নাই? অবশ্যই হয়েছে। শ্রী বৃহৎ ভাগবতামৃতে দেখা যায় শ্রী পরীক্ষিত মহারাজ নিজ মাতা শ্রী উত্তরা দেবীকে গোপী প্রেমের অনুরূপ প্রেম পরিপাটির দ্বারা গোপকিশোর রসসিন্ধু শ্রীকৃষ্ণের ভজনা করতে বলেছিলেন। তাহাতে শ্রী উত্তরা দেবী বলেছিলেন যে তিনি তো সম্বন্ধে শ্রীকৃষ্ণের ভাগ্নেয় বধূ, সুতরাং তাহার পক্ষে গোপীভাবে শ্রীকৃষ্ণ ভজন ইহা তো লোকবিরুদ্ধ। তার উত্তরে শ্রী পরীক্ষিত মহারাজ বলেছিলেন, গোপকিশোরের নাম সংকীর্তন পরায়ণ হয়ে গোপীদাস্যাভিলাষ করে ভজনের বিশেষ বিধান আছে, সেই রকমই নির্দেশ করেন। তদীয় ভাগিনীয় বদ্ধা মম গোপী সদৃশ ভাবেন ভজনম লোক বিরুদ্ধম ইতি চেত্তত্রাহ অমুসাং দাস্যমিচ্ছন্তি তাদৃশ প্রেম ভঙ্গিনী নিত্যং ভজস্ব তন্নাম সংকীর্তন পরায়ণা। কৃষ্ণ নাম সংকীর্তন পরায়ণ হয়ে গোপীদাস্যের লোভে যে শ্রীকৃষ্ণ ভজন, তাহাতে সমস্ত রসের অবিরোধ, অর্থাৎ কোন রকম কোন বিরোধ তাহাতে নাই। পরীক্ষিত মহারাজ ইহাই মাতা উত্তরাকে জ্ঞাপন করেছেন। শ্রী গৌরের সংকীর্তন মহারস যাহা শ্রীবাস ভবনে অনুষ্ঠিত হয়েছে, ইহাই মহারাস স্বরূপ। তৎসম্বন্ধে লীলাব্যাস বলেছেন, যেন মহারাস ক্রীড়া কত যুগ গেল, তিলার দেখো হেন সব গোপিকা মানিল। এই মতো অচিন্ত কৃষ্ণের পরকার, ইহা জানে ভাগ্যবন্ত চৈতন্যের দাস। কৃষ্ণ অবতার যেন বসুদেব ঘরে, যতেক বিহার সব নন্দের মন্দিরে। বসুদেবের ঘরে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কিন্তু যত লীলা বিলাস সমস্ত নন্দালয়ে। জগন্নাথ ঘরে হইল ওই অবতার, আর শিবাস পণ্ডিত গৃহে যতেক বিহার। শিবাস ভবনে যে সংকীর্তন মহারাস হয়েছে, তথায় শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রী শ্রীবাস, শ্রী মুরারিগুপ্ত, শ্রী হরিদাস আদি সকল পরিকরগণই তাহারা সেই সংকীর্তন রূপ মহারাসে সম্মিলিত হয়েছিলেন। গৌর পরিকর শ্রী নবদ্বীপে যেরূপ শ্রীবাস এক সংকীর্তন সম্প্রদায়ের নেতা ছিলেন, শ্রী নীলাচলেও তদ্রূপ রথযাত্রা কালে শ্রীবাস এক সম্প্রদায়ের নেতৃত্ব করেছেন। রথযাত্রা কালে 7 সম্প্রদায় গৌড়ীয় ভক্তগণ 7 সম্প্রদায়ে বিভক্ত হয়ে রথের চতুর্দিকে এবং সম্মুখে কীর্তন করেছেন। শ্রীবাস পণ্ডিত সেই 7 সম্প্রদায়ের এক সম্প্রদায়ের নেতা ছিলেন। ইহা দ্বারা মনে করতে হবে না যে পূর্ব লীলার নিত্যসিদ্ধ পরিকরগণের ভাবের ও রসের বিপর্যয় বা স্বরূপ বিলুপ্ত হয়েছিল, কিংবা ওই ভাবের আবেশে রসবিরোধ বা রসাভাস সংঘটিত হবার সম্ভাবনা আছে। ইহার সমাধান স্বয়ং কবি কর্ণপুরই তাহার শ্রী গৌর গণেন্দ্র দীপিকায় প্রদান করেছেন। ব্রজলীলায় যাহা অত্যন্ত দুষ্কর, সেই রাধা ভাবকান্তি গ্রহণ করে শ্রী নন্দনন্দন যখন শ্রী শচীনন্দন রূপে আবির্ভূত হয়েছেন, তখন শ্রী মথুরানাথ, শ্রী দ্বারকানাথ এবং লীলা অবতার ও যুগাবতারগণ নিজ নিজ ধাম থেকেও যোগমায়া বলে, অর্থাৎ নিজ নিজ ধামে বর্তমান থেকেও যোগমায়ার বলে শ্রী গৌড়ের প্রবেশ লাভ করেছেন। ইহা একমাত্র অচিন্ত অর্থাৎ শাস্ত্রৈক গম্য বা তদনুভবী বিদ্বৎ শিরোমণিগণের অনুভব সিদ্ধ প্রমাণের দ্বারা জ্ঞাতব্য। শ্রী ব্যাসদেব প্রভাসখণ্ডে বলেছেন, অচিন্ত অপ্রাকৃত ভাব সমূহকে
প্রাকৃত তর্কে যোজনা করবে না। ইহার উদাহরণ বিরল নয়। শ্রী পরশুরাম শ্রী রামচন্দ্রও প্রবেশ করেছিলেন, আবার বাইরে লোকচক্ষুতেও দৃষ্ট হতেন। সেইরূপ শ্রী নারদাদি নিত্য পার্শ্বদগণ তার নিজ নিজ ধামে নিত্য বিরাজমান থেকেও মহাপ্রভুর সঙ্গে শ্রীবাসাদি রূপে প্রকটিত হয়েছিলেন লীলা রস আস্বাদনের জন্য, লীলা রস পুষ্টির জন্য। শ্রী বৃহৎ বামন পুরাণে শ্রুতিগণ সত্যলোকে মূর্তমতী দেবী রূপে, পৃথিবীতে বেদের শিরোভাগ শাস্ত্র রূপে, আবার ব্রজে গুহান্তরে গোপীদেহে অবস্থিত ছিলেন। তাহাদের সত্যলোকে শান্তভাব, ব্রজে মধুর ভাব রূপ শ্রী রাধাদাস্য বা মঞ্জুরি ভাব, সেইরূপ শ্রী গৌর পরিকরগণের পূর্ব নিত্যসিদ্ধ ভাব বিদ্যমান থাকলেও তাহারা শ্রী গৌরলীলা প্রভাবে যে বিলাস করেছিলেন, তাহাদের ব্রজে গতিও সেই ভাবানুসারে হয়েছিল। ইহার প্রমাণ শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রী অদ্বৈত আচার্যের প্রতি শ্রী গৌর সুন্দরের বাক্যে পাওয়া যায়। ইহাও অচিন্ত লক্ষণে রক্ষিত, অতএব ইহাকে প্রাকৃত তর্কের সঙ্গে যোগ করা উচিত নয়। অর্থাৎ প্রাকৃত তর্ক দিয়ে কখনো অচিন্ত বস্তু তাহা নির্ণয় করা যায় না। শ্রী কবিরাজ গোস্বামী পাদ তিনি বলেছেন, আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম ও চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানে স্থান, যারে তারে করিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। সেই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় যার এক বিন্দু, হেনধন বিলাইল সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বন্যি পারে। শ্রীমন মহাপ্রভু নিজ ভক্তগণকে, অর্থাৎ নিজ যে নিত্যসিদ্ধ পরিকরগণ এবং বিশ্ববাসী সকলকেই সেই গুপ্ত ভাব সিন্ধু অর্থাৎ ব্রজগোপীর প্রেম তাহা আস্বাদন করিয়েছেন। কেবল শৃঙ্গার রসের নিত্যসিদ্ধ পরিকরগণকেই তিনি ব্রজগোপীর প্রেম আস্বাদন করাইছিলেন, আর অন্যান্য রসের নিজ ভক্তগণকে কেবল তত্ত্বদ রস আস্বাদন করিয়েছেন, এরূপ নয়। এরূপ হলে মহাপ্রভুর যে অধুতত্ত্ব বা দাতা শিরোমণিত্ব তাহা থাকতো না। মহাপ্রভু দাতা শিরোমণি। শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী নাটক চন্দ্রিকায় বলেছেন, নিজ প্রিয় বস্তুর দানই দান পদবাচ্য, প্রেম চিন্তামণির প্রভু ধনী। তাহলে প্রেম চিন্তামণি প্রভু ধনীর প্রিয় বস্তুটি কি? তাহা তো ব্রজ প্রেম। শ্রী শ্রীবাস পণ্ডিত শ্রী নারদ অবতার তিনি যখন গৌরলীলায় ভেসেছেন, তখন নারদ স্বভাবেই তাহার নিত্যসিদ্ধ রস আস্বাদন করেছেন, কিন্তু গৌর প্রেম ও রসার্ণবে যখন ডুব দিয়েছেন, তখন কিন্তু আর নারদ স্বভাবে নয়, ব্রজের রসই আস্বাদন করেছেন। তাই ছিল বৃন্দাবনদাস ঠাকুর শ্রীবাস মন্দিরে শ্রী গৌরের সংকীর্তন মহারাজ সম্বন্ধে বলেছেন, যেন মহারাস ও ক্রীড়া কত যুগ গেল, তিলার দেখো হেন সব গোপিকা মানিল। ব্রহ্মার রাত্রি সম পরিমাণ রাসলীলা অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ 1000 চতুর্যুগ, 1000 চতুর্যুগ পরিমাণ ব্রহ্মার এক রাত্র, কিন্তু গোপীগণ সম তাহা তিলার্ধেক, মানে এক তিলও নয়, এক তিলেরও অর্ধেক সময় এরকম অনুভব হলো। শ্রী চৈতন্য চৈতামৃতে দেখা যায়, শ্রীবাস প্রথমেতে বৃন্দাবন মাধুর্য বর্ণিল, শুনিয়া প্রভুর চিত্তে আনন্দ বাড়িল। শ্রীবাস পণ্ডিতকে যখন বলছেন, শ্রীবাস বলো বলো ঈশ্বর ভাবে, তখন বৃন্দাবনের মাধুর্য প্রথমে বর্ণনা করেছিলেন। প্রভু আনন্দ উৎফুল্লিত হয়ে আরো শ্রীবাসকে যখন বলো বলো বলে বলছেন, তবে বলো বলো প্রভু বলে বারবার, পুনঃ পুনঃ কহে শ্রীবাস করিয়া বিস্তার। তখন শ্রীবাস পণ্ডিত বিস্তার করে সে বৃন্দাবন মাধুর্য লীলা বর্ণন করতে লাগলেন।
বংশীবাদ্যে গোপীগণের বনে আকর্ষণ, তা সবার সঙ্গে জুইছে বন বিহরণ, তার মধ্যে 6 ঋতুর লীলার বর্ণন, মধুপান রাসোৎসব জলকেলি কথন। বল বল বলে প্রভু শুনিতে উল্লাস, শ্রীবাস কহেন তবে রাস ও বিলাস। কহিতে শুনিতে ওইছে প্রাতকাল হইল, প্রভু শ্রীবাসের এতসী আলিঙ্গন কইল। এ তৎপ্রসঙ্গে শ্রী কবি কর্ণপুর গোস্বামী পাদকৃত শ্রী চৈতন্য চরিত মহাকাব্যে সেখানেও বিস্তৃতভাবে বর্ণিত আছে। শ্রী নৃসিংহানন্দ শ্রী গৌরের শ্রী বৃন্দাবন যাত্রা শ্রবণে তাহার মানস সেবা করেছিলেন এবং সেই কানাই নাটশালা পর্যন্ত পথ তৈরি করেছিলেন। তার আগে আর যান নাই, যেতে পারেন নাই। তাই বলেছিলেন ভবিষ্যৎবাণী যে গৌর সুন্দরের এবার বৃন্দাবন যাওয়া হবে না। শ্রী নৃসিংহানন্দে শ্রী মা রাধা মাধব মিলিত স্বরূপ শ্রী গৌর সুন্দরের আবেশ হতো, যাহা শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে। এই গৌরলীলার এমনই বৈশিষ্ট্য যে স্বয়ং মায়াদেবী তিনিও কৃষ্ণ নাম উপদেশ প্রার্থনা করেছিলেন হরিদাস ঠাকুরের নিকটে। সে সম্বন্ধে যাহা